নদীর চিংড়ি মাছ দিয়ে হাতের কাঁচা কলা দিয়ে বাইরের বাড়ির কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দান দিতেছি। আর কচুর ফুলটা আমাদের দেশি মানুষ নেয়, অঙ্কুর অঞ্চলে মানুষ কচু গাড়ে থাকি না, কচুর ফুল খাই না। এটা কি আনাজি কলা দিয়ে চিংড়ি মাছ? এটা মজা হয়েছে বেশি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। কিন্তু ছেলেটা একটু ভালো না, মাথার ব্যথা, জ্বর। আজকে সকাল সকাল চলে আসলাম, নদীর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না হবে। আর এটা দেখতেছেন নতুন তরকারি, এটা কচুর ফুল। এই কচুর ফুলটা ভাজি করব। এই কচুর ফুলটা অনেক মজা লাগে। কাঁচা মরিচ দিয়ে কচুর ফুল দিয়ে ভাজি করব। এখন মাছটা কেটে নেই, কেটে বেছে মাছটা নেই তাড়াতাড়ি ধরে। এখানে নদীর থেকে মাছগুলো টাটকা মাছ দিয়ে গেল। চোখ ফালাই দিবে, চোখ দিয়ে ভাল দেওয়া যায় না। এলে ছোট মাছ না এলে কিছুই ফেলার লাগবো না, খালি যে এলে হরে ছিঁড়ে নাও। বড়গুলো এসে নেই হারে না, এলে তো এবি নেই। এবার মনে হয় নদীর বয়েল মাছ মেলা হইব, কারণ মাছ নিলেই না মাছের সাথে বয়েল মাছের বাচ্চা পাওয়া যায় অনেকগুলা করে। এই জন্য কইতেছি যে হয়তো বয়েল মাছ মেলা হবা, শীতকালে বয়েল মাছ বড় হয়, শীতকালে আপনাদের দেখাইতে পাবো। যেরকম সাঁতা হইলো, যে বৃষ্টি হইলো, বন্যা হয়েছে, মাছ যে মাছের সংখ্যাও বেশি। এখন করে ওদের তাপমাত্রার সংখ্যাও বেশি উঠতেছে। এখানে গেমে গেলাম গা। 2 দিন থেকে আবার তাপমাত্রা খুবই বাড়ছে। মাছ বাছা শেষ হয়ে গেল, এখন রসুন পেঁয়াজ বেটে নেই। পেঁয়াজ বাটি আগে। রসুন বাটি।
বাটনা করা শেষ হয়ে গেল, এখন কেটে বেছে নেই। পেঁয়াজ কাটি, কাঁচামরিচ কাটি, তরকারি কাটি। ছোট্ট ছোট্ট কাঁচামরিচ, ঝাল খুব কিরকিরে। ডিম পারবো, ডিম দেওয়া না। কলা কাটমু তো, তা ফাড়ির মধ্যে একটু কল দিয়ে দেই, তাই কালা হবো না। এতে হরি না। এই যে হয়েছে। আরো দেবো না না নাইবো না। তে আর একটু হলদি নাই। নুন দেওয়া লাগবে। মাছও যেরকম, কলাও কাটতাম ওরকম করে। একটু লবণ দিই। কলা কাটা হয়ে গেছে, কচুর ফুল কেটে নিই।
কলাটা থইলাম ভর্তা খাওয়ার জন্য। কলা রেলে ছাগলে দিলে খাবো না। আল্লাহ গরম পানিতে ধোয়া লাগবে। ফুলগুলো হুলকি হেলতে তার পাশে নিয়ে এসে জৌরে তোমাকে বিভূতে টাটকা দিয়ে গেল আর কি। দেখো কইলাম না এখন উঠে গেছে ডিম দিতে। ফুলগুলা কাটতেছি খুব সুন্দর। এর যে মজা লাগে, দারুণ মজা। সব তার কাছে এদেরই মজা বেশি। গরম পানি নিয়ে আসলাম, গ্যাসের চুলে গরম পানি নিয়ে আসলাম। গরম পানি দিই, এর মধ্যে একটু দিই। এটা গরম পানির মধ্যে ভিজতে থাকুক। এই কলাটা ধুই। মাছটি খাবো নাকি মুরগি? মাছ আরো ধোয়া লাগবে না? কেমন যন্ত্রণা দেখেছেন? দলা দলা কর। কুটা বাসা ধোয়া টোয়া বাটনা টাটনা করা শেষ হয়ে গেছে। এখন আন্দোলন করে চলে আসলাম। এখন চুলিটা ধরে নেই।
ও বাতাস আসতেছে। কড়াইয়ে তেল দিয়ে নেই, সরষের তেল দিলাম। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, একটু শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, জিরা বাটা দিলাম, সর্ষে ধনিয়া বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, মাছটাকে ভালোভাবে কষান করবো, কষান করে আর তার পাশে কলাটা দিয়ে দিব, কলা দিয়ে ফের কষান করে নিব। মাছ কষানো হয়ে গেছে, এখন কলারও দিয়ে দিই। নদীর চিংড়ি মাছ দিয়ে ভাই কাঁচা কলা আবাদ করছে, মানে রাস্তার ধারে কোনো শাক সবজি দেয় নাই, এমনি জাকন টাকন দিয়ে গাচ্ছে সেই কলা। হাতের গাড়া জিনিসের কত স্বাদ। নদীর চিংড়ি মাছ দিয়ে হাতের কাঁচা কলা দিয়ে ভাইয়ের বাড়ি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দান দিতেছি। আর কচুর ফুলটা আমাদের দেশি মানুষ নেয়, অঙ্কুর অঞ্চলে মানুষ কচু গাড়ে, বই কচু গাড়ে, উঁচে উঁচে এত বড় বড় হয়, সেই কচুর ফুলটা খাওয়া যায়, খুব মজা লাগে। ফুল ফের ভাজি করবো,
ঘামে গেছি গে আমি খুব। দুদিন ধরে ওদের তাপমাত্রা বেশি, বৃষ্টিতে গথান বারান গেল না সাঁতাতে, এখন ফের ওদের তাপমাত্রা বেশি। তরকারি তো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই, পানি দিয়ে দিই। এখন কত সুন্দর কষানো ধরলাম, কষানিতে সেদ্ধ হচ্ছে। তরকারি কষান করতে মনে হয় আদা সেদ্ধ করা লাগে, কষানিতে। বেশি জলের পানি দিব না, তরকারি সেদ্ধ হয়েছে তো অল্পতি হয়ে যাবে। এই পানিতে হবে। मुझे पान की रोज़ा है हम लोगों से हलाना लगा। তরকারিটা হয়ে গেছে, হান্না মেনু। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। বুদ্ধি পাচ্ছি এখন কাঁচা কলা কাইটে হলদি দিয়ে লবণ দিয়ে ভিজে রাখবেন, তাহলে কালো হবো না। এই যে দেখেন আজকে কি সুন্দর দেখা যাচ্ছে, বুদ্ধি বাড়াইছে। তেল দেব। কাঁচামরিচ, কচুর ফুল ভাজি করবো তো ওই জন্য তেলানি করতেছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া শুকনো বাটা,
জিরা বাটা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার কচুর ফুলগুলো দিয়ে দিই। কচুর ফুল দিয়ে গরম পানি দিয়ে ধুছি তো ওই জন্য একটু কালো কালো হয়েছে। কচুর ফুলের মধ্যে আমের পাতা দিছি, মেলা দিন পর ফুল পাচ্ছি। আমের পাতা দিলে গলা চুলকাইব না, মুহে ধরবো না। আমের পাতা তুলে ফেল দিব, যখন তরকারি হয়ে দেব তুলে ফেলে দিব। বুড়ি বাবার মতন দেখা যাচ্ছে, আটা আটা বললে বর্তার মতন হয়ে দেবো। আমের পাতারি তুলে ফেলে দিই। তার মতন হয়ে গেছে। এটা চুলের উপর কতক্ষণ থোয়া নাকবো, কচু জিনিস তো মুহে যেন না ধরে। তার মতন হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে অনেকদিন পর রান্না করলাম, কচুর ফুল ভাজি করলাম ভর্তার মতন নাটকা নাটকা। তা আজকে রান্নার এই পন্থী শেষ। দেখেন গরমেতে কিরকম ঘামে গেছি, আগুনের তাপমাত্রা যেরকম ওদের তাপমাত্রা ওইরকম উঠে গেছে। এখন মনে করেন যে এই পন্থ রান্নাটা শেষ করলাম, এখন বাড়ির ঘর মুছামুছি ধোয়া পাগলা এগুলো করি। তা রান্নাটা কেমন হলো অবশ্য কমেন্ট করবেন। কি কি রান্না করছো আজকে? চিংড়ি মাছ, কাঁচা কলা, আমি তো তোমার সাথে 2 দিন থেকে যুক্ত বের পাই না, অসুস্থ আর এই মানুষ। যে কচুর ফুল ভাজি। কচুর ফুল তো গন্ধ করে, একটুখানি খাও। দেখি যদি ভালো লাগে তাহলে খাম, গন্ধ করলে খাম না। কচুর ফুল না মুখে ধরে নাকি এবার? লেবু বিসমিল্লাহ। আমি কচুর ফুল খাম না, না আমি আগে থেকে কচুর ফুল খাই না। ও অনেক মজা লাগলেও খাই না, সত্যি কথা। ছোটবেলা থেকে না কচুর ফুল খাই না। এটা কি আনাজি কলা দিয়ে চিংড়ি মাছ। এটা মজা হয়েছে বেশি। লেবু দিলা, লেবু দিয়ে মাই মজা লাগবে। আর পিস 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 দাও বেরে ভাত দাও। যা 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 বাইরে যা, বাইরে দিতে। ও সেই লাল লাল চিংড়ি মাছ তো আনাজি কলা দিয়ে মজা। লেবু দিয়ে একটা সেন্ট বাড়াইছে, বাসনা বাড়াইছে। খুব টেস্টি। মা খাবো না, পরে খাবো। পরে খাবো। পুকুরে মাছ ছাড়ছি, দেশি মাছ, আর খালু ঘুরে আইনা দিল। এই যে দেখেন কি সুন্দর দেখা যাইতেছে
মাছ আসছে না নাজমিন? মাছ এসে খাইতেছে। ওই যে বলক করতেছে। হ্যাঁ ওই দেখো এই কি বা কই মাছ না বলে কই ওই দেখো। হ্যাঁ কই গুলো তো দাবা মোটামুটি আরো কই আনে যাওয়া লাগবে কই পোনা এলি পোনা দিলি মেলাবো এলে আমার পোনাও দেওয়া লাগবো না এলে 3 ভাগে 2 ভাগ যদি যায় 1 ভাগ যদি থাকে তাতে খাওয়া দাওয়া করে এদিকে আসছি নাজমিন সহ কিন্তু এইখানে একটু ঘটনা ঘটে গেল সেটা হলো কি ওই খাওয়া দাওয়া করে পুকুরে মাছ দেখলাম দেখার পর এদিকে আসছি ওই যে উনি লাকড়িগুলা মামি ওই লাকড়িগুলো সরাইতেছে ওইখানে বিশাল একটা সাপ মানে খালি উনি একটা সিলেন দিছে একেবারে এই পার হয়ে চলে গেল ওই দিক মানে এত বড় মানে মানে খুব দ্রুত বেগে চলে গেল মানে যে 2 মিনিট লাগে না পার হইতে এটা আর এর আগে একদিন এইখানে একটা বড় 5-6 হাত মারা হয়েছে সাপ 6 হাত মারানোর পরে ওইটারই মানে জোড়া এটা ও শুধু মানে দৌড়াদৌড়ি করতেছে সব জায়গা দিয়ে মানে ওকে খুঁজতেছে আগের টাকে পাইতেছে না কিন্তু আমার খালুর সামনে পড়লে ও জ্যান্ত যেতে পারবে না এই অবস্থা কিন্তু এ তো এরা দংশন করে না কিন্তু কথা হলো যে মানে বেকায়দায় পড়লে তো দংশন করতেও পারে তাই না আর এটা তো পুরানা বাঁশের ঝোপঝাড় আপনারা সবাই জানেন আগেও বলছি এখানে আছে বড় বড় মানে সাপ পোকামাকড় এই জায়গাগুলোতে খুব ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা খুব সিরিয়াস আমি আপনাদের সাথে এসে ভিডিও শেষে যুক্ত হলাম কারণ আমি বেশিটা সুস্থ না একটু অসুস্থ এই যে এপাশে ছাগল টাগল নিয়ে যাইতে খালা যাইতেছে সাবধানে যাইও কি সাহস দেখছো খালা কি কয় নাজমিন দেখো খালা কি সাহস এই যে যাইতেছে ছাগল নিয়ে এখন বাধ্য হয়ে যাইতেই হবে উপায় তো নাই এলে দেখার পর কেমন ঠেকতেছে সাবধান জঙ্গলগুলো দিয়ে বসবে খুব সাবধান এদিক দিয়েও কিন্তু চলাফেরা করতেছে রাগ অবস্থায় আছে প্রচন্ড রাগ আছে ওরা ওর সাথী আর আইতে না প্রচন্ড সেদিনকারটা ওর সাথী জোড়া জোড়াটা হারাইছে এখন ও খুবই রাগান্বিত অবস্থায় আছে এখন শুধু খুঁজে বেড়াইতেছে না এই জায়গাটা আবার বাতাস লাগে তো এই জন্য সবাই এসে আড্ডা দেয় এই জায়গাটাতে এখন এই জায়গাটাতে যদি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় তবে ওটা মারা পড়লে না আর সমস্যা নেই না তখন আর জায়গাটা কি সুন্দর ছায়া ওই ভয়তে আসবো না আজকে যে দাবার খাইছি না তারপর খুঁজবো না এর সাথে খেয়ে খুঁজবোই নাকি হ্যাঁ জোরাক সাপ হয় সাপের মায়া হরে কিন্তু মানুষে মায়া করে না না কি দুনিয়া